এই হচ্ছে পুরো মাঠটা, খুব সুন্দর লাগছে রাত্রেবেলা। ফিঙ্গার 35, এটা হচ্ছে 100 রুপিস পার পিস, অরিজিনাল ভেটকি প্যানকো দিয়ে করা। গুড ইভিনিং গাইস, এখন আমি আছি তোমার আমাদের চেনা পরিচিত লালকামাটের এই সারাউন্ডিং জায়গাটা, যেটা সবাই চেনো। তোমাদের একবার জায়গাটা একটু দেখিয়ে দিই আমি। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা হচ্ছে টুয়ার্ডস রানীকুটির দিকে, মানে বাঘাযতীন থেকে রানীকুটি যাওয়ার জায়গা। তো সেই রাস্তাটা ধরে এই সামনে একটা মন্দির আছে, বজরংবলীর মন্দির। এই রাস্তাটা ধরে আমরা যদি সোজা এগিয়ে আছি, দেখো এখানে বাইক রাখারও প্রচুর জায়গা রয়েছে, কোনো অসুবিধা নেই। তোমরা আসলে এখানে বাইক 4 চাকাও রাখতে পারো। এই দেখো জাস্ট আমরা ঢুকলাম, এখানে অনেক দোকান রয়েছে, যেটা আমি একটু পরে কভার করছি। প্রচুর সারি সারি দোকান। আমরা এখন এই দিকটা একটু যাব। বাই দ্য ওয়ে, এটা ওয়ার্ড নাম্বার 96। এখানে ভিতরে একটা ছোট্ট পার্কের মতন আছে, সেটা তোমরা চাইলে এসে এখানে বসতেও পারো, বা মাঠেও বসতে পারো, বা সাইডেও বসতে পারো। এখানে সব বয়স্করা বসে রয়েছে এখন। এখানে কি সুন্দর লেখা রয়েছে, ভালো থাকার পাসওয়ার্ড 96 নম্বর ওয়ার্ড। আর এটা হচ্ছে আমাদের চেনা পরিচিত সেই লালকামাট, যেটা এখন সুন্দরভাবে ঘিরে দিয়েছে চারদিক থেকে, খুব সুন্দরভাবে মেনটেনও করছে। তো একটু আগিয়ে যাই, এখানে দেখো বসার জায়গা সব রয়েছে, সবাই এখানে বসতেও পারবে। এখানে বেসিক্যালি যে পুকুরটা, এটা সবাই আমরা জানি লালকামাটের পুকুর। এই পুকুরে তোমার দুর্গাপুজোর সময়, বিসর্জনের সময় প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এটা একটা বিশাল ঘাট, এখানে রেখেই বিসর্জন দেওয়া হয়। তার পাশে ওই জায়গাটায় বসার জায়গা করেছে, সব লোকেরা এখন বসে রয়েছে। এখানেও এখন বসে রয়েছে, সব এসে এখানে টাইম পাস করে, আড্ডা মারে। শনি রোববার মানে এখানে খুব বিজি শিডিউল থাকে, বসার জায়গা পাওয়া যায় না। এখানে আবার দাদারা সব মাছ ধরছে। এখান দিয়েও একটা এন্ট্রান্স রয়েছে, যারা লালকামাট বা বাঘাযতীন, বিজয়গড়, পল্লীশ্রী সারাউন্ডিং থাকবে, এইসব রাস্তাঘাট চিনে থাকবে। এটা হচ্ছে আমাদের সেই প্রিয় লালকামাট। এখানে অনেক সময় আগে খেলা হতো, এখনও খেলাধুলা হয়। আমি একটু ভিতরে ঢুকে দেখাচ্ছি। তো এই হচ্ছে পুরো মাঠটা, খুব সুন্দর লাগছে রাত্রেবেলা। ঠিক আছে, এই মাঠে এখন খেলাধুলাও হয়, অনেক অনুষ্ঠানও হয়, অনেক প্রোগ্রামও হয়। 25শে ডিসেম্বর পালন করা হয়, 31শে ডিসেম্বর পালন করা হয়, ভাষা দিবস পালন করা হয়। আমি যেহেতু এই সারাউন্ডিং বা লোকাল ছেলেই বলতে পারো, সেই জন্য আমি জিনিসপত্রগুলো জানি, তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তখন ওই বাইরের যে খাওয়ার দোকানগুলো দেখছো, সেগুলো সব ভেতরের দিকে চলে আসে। আর তাছাড়া মাঠটাকে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। দেখো এখানে অনেক ধরনের দোকান রয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করবো আমি। তো এটা কী করছি আজকে? রেশমি আছে, টিক্কা আছে। প্রাইস কীরকম আছে সব? 146 পিসেস, দুটোরই সেম। আর তাছাড়া কি কি করছো এখন? তো কটা অবধি বসছো এখন? 11টা প্রতিদিন? কটা থেকে কটা? 6টা থেকে? 6টা থেকে। চলো আবার একটু পরেরটা দেখি। এখানে মকটেল পাওয়া যায়। দেখো দাদা, প্রত্যেক দিনই বসো তুমি? প্রতিদিনই বসো? কটা থেকে কটা? 6টা থেকে রাত্রি 11টা। বৃষ্টি হলে হয়তো অসুবিধা হয় বসতে, ছাতা লাগাতে হয়। রিজনেবল প্রাইস, তোমরা এসে একবার এখানে ভিজিট করে যাও। এখানে দেখো খাটিয়া পাতা রয়েছে, এখানে অনেক ধরনেরই আইটেম পাওয়া যায়। এটা কি আছে দিদি? এগ ললিপপ। আর এটা চিকেন ক্রিস্পি, চিকেন উইংস। কীরকম দাম আছে এগুলো? 30 করে? আচ্ছা, এটা 40, এটা 30। আচ্ছা, এখানে দীপের দোকান, আমাদের পুরনো চেনাশোনা ছেলে। দীপ, তোর ভিডিওটাও করে নিচ্ছি আজকে। একটু বল কি কি আছে তোর দোকানে, আর কতদিন ধরে চলছে, আর কীরকম কী দাম? ওয়াইফ নিশ্চয়ই? বোনকে তো অনেক আগে দেখেছি, যদিও চিনি, মানে ভুলে গেছি এখনো, এত বছর পর দেখছি। তা এখন পুরো ফুল ফেজ এখানেই? ফুল ফেজ এখানে, আর একটু ফ্রিল্যান্সিং করাই এখন শুধু। ফ্রিল্যান্সিং কিসের উপরে করাচ্ছিস? চিনের উপরে অবশ্যই। সেটা তো জানি, সেটা তো আর বলার কিছু নেই। বাই দ্য ওয়ে, আমি দীপকে কীভাবে চিনি একটু তোমাদেরকে বলে দিই। দীপ আমার সঙ্গে মানে অনেক বছর ধরে আমরা অনেক পুরনোভাবে একসঙ্গে ওয়ার্কআউট করেছি।
তা যাই আনফর্চুনেটলি দীপ আমাদেরকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় ভর্তি হয়েছে, তারপরে এই ব্যবসা ঠাসা করছে। ইটস ভেরি গুড, আমার খুব ভালো লাগে ছোটো ভাইরা যখন এগিয়ে যায় এরকমভাবে। অনেক দিন পর আমি শুনলাম ও আবার ফ্রিল্যান্সিং করছে, তাও আবার জিমের উপরে। আর তাছাড়া আমি যখন এখানে আগে আসতাম মাঝের মধ্যেও দোকানটা আমি দেখেছি, কিন্তু আমি যেহেতু এসবের খুব দূরে থাকি, চেষ্টা করি দূরে থাকার, কিন্তু পারি না, তাই জন্য ওর এখানে আসা হয় না। কিন্তু আমি ওর এই দোকানটা অনেক দিন ধরে দেখছি। তাও কতদিন হয়েছে দীপ মোটামুটি একটু বলে দিন। আমার দোকান হয়ে গেল 1 বছর। 1 বছরই? হ্যাঁ, এটা একদম যে প্রায় প্রথম থেকেই আমি। তুই একটু বল কোনটার কি দাম আছে বাবু? এটা তো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার আমার পিওর অরিজিনাল ভেটকি দিয়ে করি, 100 রুপিস পার পিস। আচ্ছা, ফিঙ্গার 35। আচ্ছা, ফিঙ্গার 35, এটা হচ্ছে 100 রুপিস পার পিস, অরিজিনাল ভেটকি প্যানকো দিয়ে করা। এটা কি আছে? চিকেন চিজ বল। ওকে। চিকেন পকোড়া। আচ্ছা, কত করে দাম আছে? 35। ওকে, ইচ। হ্যাঁ, এটা 15 ইচ। এটা কি বোনলেস? বোনলেস উইথ বোন মিক্স আছে। মিক্স আছে, 15 টাকা করে পার পিস। আর সাইজগুলো যথেষ্ট ডিসেন্ট আছে। আই বিলিভ কোটিনটা অনেক পাতলা থাকবে। দেখাই যাচ্ছে, স্কিনটা দেখা যাচ্ছে। এটা কি আছে বাবু? এটা হোমমেড সসেজ। আচ্ছা, চিকেন সসেজ হোমমেড। আচ্ছা, তো এটার দাম 40 রুপিস ইচ। আচ্ছা, আর এটা? এটা চিকেন ডোনাট। চিকেন ডোনাট। আচ্ছা, এটা হট কেক তোর এখানে? ওকে, এটা হট কেক। আচ্ছা, তো এটা 50 রুপিস পার পিস। 50 পার পিস। আর এখানে তোমরা দেখছো যে এরকম সব দোকানে পাওয়া যায়। জলের বোতল আছে, জলের বোতল ঠান্ডাও কি আছে নিশ্চয়ই? ঠান্ডা রাখি, গরম রাখি, সব রাখি। আরো অনেক মেনু থাকে। আচ্ছা, সেই মেনুগুলো এখন অ্যাভেলেবেল করে নিই, কারণ এই গরমের ওয়েদার আর বর্ষাকাল যদি রিস্কের ব্যাপার হয়ে যায় তখন মিষ্টি হয়ে যাচ্ছে। একদম তাই, একদম তাই। কিছু অল্প অল্প আইটেম নেই যেটা লোকের বেশি চাহিদা, সেগুলো জিনিস নিয়ে। তার মানে সিগনেচার ডিশ বলতে তোর এই দোকানের আপাতত এইটা তুই যা বললি, চিকেন ডোনাট 50 রুপিস ইচ। অনলাইনেও পেমেন্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ। ভাইয়ের দোকানে সবই করে রেখেছে, কোনো অসুবিধা নেই। সস আছে। আর যদি আমার চ্যানেল, তোর তো এখানে সবসময় তো ভিড় থাকেই, আমার চ্যানেল দিয়ে যদি কেউ আসে কিছু হবে? শুনে নিলে বন্ধুরা, কোনো অসুবিধা নেই। আমার নামটা এসে বলবে, দীপা আমার নাম ভালো করেই জানে, সমীরণ দে, সমীরণ দা ও চেনে, তা সেটা এসে তোমরা বলবে। আর সবচেয়ে বড় কথাটা হলো যে এখানে যত দোকান রয়েছে, আমি ফার্স্ট টু লাস্ট কারোর নাম, আমি দীপকে যেরকম আমি চিনি বাই পার্সোনালি, এখানে অনেক দোকান রয়েছে যাদেরকে আমি অনেকে চিনিও না, বাই ফেস চিনি। এদেরকে কিন্তু সাপোর্ট করতে হবে। সাপোর্ট না করলে কিন্তু এরা এগোতে পারবে না, আর সেটা আমাদের থ্রু দিয়ে করতে হবে। আমি এত টাইট শিডিউলের মধ্যেও যখন সময় পাবো এটা কভার আপ করার চেষ্টা করবো, যেটা আমি আগেও বলেছি। আমি কোনো ফুড ব্লগিং করবো না, কিন্তু ফুড ব্লগিং ইজ মাই পার্ট অফ মাই ব্লগিং, যেটা আমি আগেও বলেছি, এখনও বলছি। তাই ভাইকে দেখে রাখো, আমার বোন আছে, বোনকেও দেখে রাখো। এখানে এসে ওদেরকে বলবে, ওরা যথাসাধ্য গুড কোয়ালিটি ফুড প্রোভাইড করবে তোমাদেরকে, ঠিক আছে? এখানে প্রচণ্ডভাবে লোকে ক্রাউড থাকে, তাও আজকে বৃষ্টি হয়েছে বলে একটু কম ক্রাউড রয়েছে। এখানে খাটিয়াও রয়েছে, দেখতে পাচ্ছ সব কটা দোকানের পাশাপাশি একটা করে খাটিয়া। এখানেও আফগানি মালাই মোমো আছে, সোসো আছে, সবই আছে। তো এরকম করে করে অনেক দোকান আছে, ঠিক আছে? এটাই লাস্ট দোকান। আগে এখানে আরও 1, 2, 3টে দোকান বসতো, সেগুলো এখন আর বসে না। এখান দিয়ে সোজা গেলে আবার সুলেখা যাদবপুরের সাইডে উঠে যাবে। আর যদি আমরা বাদিক নিই তাহলে পল্লী স্ট্রিট দিকে উঠতে পারবো, বা যুব সংঘ ক্লাব। যারা এই সারাউন্ডিংয়ে রয়েছে তারা এইসব রাস্তাঘাট চিনবে, যারা এই জায়গায় থাকো না বা চেনো না তাদেরকে জন্য আমি বলে দিচ্ছি। আর যদি আমি ডান দিক যাই তাহলে আবার বাঘাযতীন ওই রুটে পড়ে যাব। এখানেও আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, বাইক পার্কিংয়ের এই সাইডেও জায়গা আছে। এরকম বাইক পার্কিংয়ের জায়গা, এটাও পুরো বাইক পার্কিংয়ের জায়গা। এখানে পুরোটাই বাইক পার্কিং করে। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমি আশা করি আমি যতটা চেষ্টা করেছি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের মাঝখানে। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, ফলোও করবে। আর যদি আরও কিছু নতুন ধরনের, কিছু ইনোভেটিভ ধরনের ভিডিও দেখতে চাও, সেটা আমায় অবভিয়াসলি তোমরা কমেন্টস করবে। আমি সেটা যথাসাধ্য চেষ্টা করব আমার দিক থেকে। অ্যান্ড থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য।